আসসালামু আলাইকুম। আমি তাওহিদ বলছি। দেখতে, দেখতে চলে এসেছে ২০২৬ সাল। এই ২০২৬ সালে এসে আপনি যদি একটি নতুন পাসপোর্ট করতে চান, সেক্ষেত্রে আপনার কি কাগজপত্র লাগবে বা কি ডকুমেন্ট হলে আপনি পাসপোর্টের জন্য আবেদন করে খুব সহজেই পাসপোর্ট করতে পারবেন, সে বিষয়টি আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। সম্মানিত ভাই এবং বোনেরা, শুরুতে আপনাদেরকে জানাচ্ছি পাসপোর্ট করতে আপনার কি ডকুমেন্ট লাগবে। তারপর আমি আপনাদেরকে জানাবো কিভাবে কোন প্রসেসে আপনারা আবেদন করবেন, কিভাবে আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিবেন, কোথায় কোথায় যেতে হবে সেটি একটু পর আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। পাসপোর্ট করার জন্য সর্বপ্রথম আপনার যেই কাগজপত্রটি রেডি রাখতে হবে সেটি হচ্ছে আপনার এনআইডি কার্ড। দেখেন, আপনার বয়স যদি 18 বছরের বেশি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই পাসপোর্ট করার জন্য আপনার নিজের এনআইডি কার্ড বাধ্যতামূলক। এনআইডি কার্ড ছাড়া আপনি কখনোই পাসপোর্ট করতে পারবেন না। দ্বিতীয়ত, আপনার যে বিষয়টি লাগবে, আপনি যখন পাসপোর্টের ওয়েবসাইটে ঢুকে ফর্ম পূরণ করবেন আপনার যাবতীয় তথ্য দিয়ে, সেই ফর্মটি অনলাইনে পূরণ করার পর সেটি প্রিন্ট করে বের করতে হবে। অর্থাৎ পাসপোর্টের জন্য আবেদনকৃত ফর্মের কপি লাগবে। ৩ নম্বরে আপনার দরকার পড়বে আপনি পাসপোর্টের জন্য ব্যাংকের মাধ্যমে যেই পেমেন্ট করবেন সেই পেমেন্টের স্লিপ লাগবে। অর্থাৎ ব্যাংকের মাধ্যমে যে ব্যাংক ড্রাফট করা হয় বা আপনারা ফি পরিশোধ করবেন সেই ফি প্রদানের যে রসিদ থাকবে সেই রসিদটি লাগবে। তারপর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আপনারা যদি 18 বছরের কম বয়সী হয়ে থাকেন, অর্থাৎ 18 বছরের কম বয়সী কেউ যদি পাসপোর্ট করতে চায় সেক্ষেত্রে তার এনআইডি কার্ড লাগবে না, কারণ 18 বছরের আগে এনআইডি কার্ড হয় না। সেক্ষেত্রে আপনার যে অনলাইন জন্ম নিবন্ধন রয়েছে বা জন্ম সনদ রয়েছে সেই জন্ম সনদ লাগবে এবং সাথে পিতামাতার এনআইডি কার্ড বাধ্যতামূলক। অর্থাৎ আপনার যদি 18 বছর প্লাস হয়ে থাকে, নিজের এনআইডি কার্ড থাকে, সেক্ষেত্রে পাসপোর্ট করার জন্য পিতামাতার এনআইডি কার্ড লাগবে না। যদি 18 বছরের কম হয়ে থাকেন, নিজের এনআইডি কার্ড নেই, শুধুমাত্র জন্ম নিবন্ধন রয়েছে, সেক্ষেত্রে পিতামাতার এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র লাগবে। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, ধরেন আপনার পাসপোর্টের মেয়াদ চলে গেছে, এখন নতুন করে রিনিউ করবেন। এক্ষেত্রে আপনার যে পুরাতন পাসপোর্ট রয়েছে সেই পুরাতন পাসপোর্ট লাগবে, সাথে যেই যাবতীয় ডকুমেন্টের কথা বললাম এতক্ষণ এগুলোও লাগবে। সর্বশেষে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি, আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন এবং পাসপোর্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার এনওসি লাগবে, তার মানে অফিস থেকে ছাড়পত্র লাগবে। যাই হোক, আপনারা জানলেন একটি পাসপোর্ট করতে কি ডকুমেন্ট বা কাগজপত্রের প্রয়োজন হয়। এখন আপনাদেরকে আমি জানাচ্ছি কিভাবে আপনারা এই পাসপোর্টটি করবেন, কোথায় কোথায় যেতে হবে, কিভাবে টাকা জমা দিবেন। সর্বপ্রথম আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য passport.gov.bd এই সাইটে গিয়ে আপনাদেরকে অ্যাকাউন্ট তৈরি করে তারপর পাসপোর্টের আবেদন করতে হবে আপনাদের যাবতীয় তথ্য দিয়ে। তারপর আপনার যেই কাজটি সেকেন্ড স্টেপে আপনাকে ফি প্রদান করতে হবে। ফি প্রদান করার জন্য আপনাদেরকে ব্যাংকে যেতে হবে। যেমন কয়েকটি ব্যাংকের আমি নাম বলছি: সোনালী ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ঢাকা ব্যাংক, ট্রাস্ট ব্যাংক। তো এই ধরনের যে ব্যাংকগুলো আছে বা বিকাশের মাধ্যমেও এই ফি প্রদান করা যায়। ব্যাংক থেকে ফি প্রদান করার পর আপনাদেরকে ফি প্রদানের একটি রসিদ দেওয়া হবে, আবেদনের প্রিন্ট কপি, টাকা জমা দেওয়ার রসিদ। আমি একটু আগে যেই ডকুমেন্টগুলোর কথা বললাম, আপনার এনআইডি কার্ড, যদি জন্ম নিবন্ধন থাকে তাহলে পিতামাতার এনআইডি কার্ড, এই সকল ডকুমেন্ট নিয়ে আবেদনের প্রিন্ট কপি এবং টাকা জমা দেওয়ার রসিদ, এগুলো সবকিছু নিয়ে আপনারা আপনার নিকটস্থ পাসপোর্ট অফিসে যাবেন। পাসপোর্ট অফিসে যাওয়ার পর সেখানে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট দিবেন, ছবি তুলবেন। যদি ভিড় থাকে সেক্ষেত্রে আপনাকে লাইনে দাঁড়াতে হবে। যখন এগুলো সম্পন্ন হয়ে যাবে তারপর আপনাদেরকে একটি ডেলিভারি স্লিপ দেওয়া হবে। সেই ডেলিভারি স্লিপ সেটি নিয়ে আপনারা বাড়িতে চলে আসবেন। যখন পাসপোর্টটি তৈরি হয়ে যাবে তখন আপনি সেই পাসপোর্টটি নিয়ে আসবেন। ডেলিভারি স্লিপ হাতে পাওয়ার পর আপনি অনলাইনে মোবাইল দিয়ে চেক করতে পারবেন আপনার পাসপোর্টটি তৈরি হয়েছে কিনা। পরবর্তীতে এই বিষয়ে একটু ভিডিও দেব কিভাবে আপনারা ডেলিভারি স্লিপ দিয়ে চেক করবেন আপনার পাসপোর্টটি প্রস্তুত হয়েছে কিনা। তারপর আপনি সেই ডেলিভারি স্লিপ নিয়ে আবার পাসপোর্ট অফিসে গিয়ে আপনি আপনার পাসপোর্টটি সংগ্রহ করতে পারবেন।